হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। বাইকার ফিস্টের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আই অ্যাম ইন্দ্রাণী। কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম বাগবাজারের মন্দির ভিজিট করতে। তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো এবং সঙ্গে থাকো। আমরা বাগবাজারে যে মন্দিরগুলো ভিজিট করতে গিয়েছিলাম তার মধ্যে ফার্স্ট যে মন্দিরটি ভিজিট করেছিলাম সেটা হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির। দ্বিতীয় যে মন্দিরটি ভিজিট করেছিলাম সেটা কুমারটুলিতে অবস্থিত ঢাকেশ্বরী মন্দির। অনেকেই হয়তো এই মন্দিরে ঘুরে এসেছে এবং অনেকেই হয়তো চেনো। এবং লাস্ট যে মন্দিরটি ভিজিট করেছিলাম সেটা হচ্ছে আহিরীটোলা শীতলা মন্দির। নর্থ কলকাতায় কিন্তু তোমরা গেলে প্রচুর মন্দির তোমরা দেখতে পাবে এবং প্রচুর মন্দির তোমরা ভিজিট করতে পারবে। আশা করি যারা মন্দিরে ঘুরতে পছন্দ করো তাদের তো বাগবাজারে ডেফিনেটলি ঘুরতে যাওয়া উচিত, কারণ এখানে প্রচুর মন্দির আছে। আশা করি খুবই ভালো লাগবে তোমাদের। এছাড়াও সিদ্ধেশ্বরী মন্দির হয়তো তোমরা অনেকেই ঘুরে এসছো এবং যারা যাওনি তারাও কিন্তু ঘুরে এসো একবার। আর তার সাথে ঢাকেশ্বরী মন্দির, শীতলা মন্দির, এই মন্দিরগুলো একদমই কিন্তু তোমাদের রাস্তার উপরেই দেখতে পাবে। যেমন সিদ্ধেশ্বরী মন্দির বাগবাজার যেতে গেলে তুমি দেখতে পাবে, এছাড়াও কুমারটুলিতে গেলে তোমরা ঢাকেশ্বরী মন্দির দেখতে পাবে, আর আহিরীটোলা গেলেও তোমরা কিন্তু এই শীতলা মন্দিরটা দেখতে পাবে। একদম আহিরীটোলা সার্বজনীন পুজো যে স্পটটাতে হয় ঠিক তার পাশেই কিন্তু এই শীতলা মন্দির। আশা করি তোমাদের এই মন্দিরগুলো যেতে কোনো সমস্যা হবে না। আর খুব সুন্দর, অনেক সুন্দর সুন্দর মন্দির তো নর্থ কলকাতাতেই আছে। তাহলে একদিন বিকেলে কিন্তু তোমরা এই মন্দিরগুলো ঘুরে আসতে পারো, ডেফিনেটলি তোমাদের খুব খুব ভালো লাগবে। বাগবাজারের এই সিদ্ধেশ্বরী মন্দির সপ্তাহে 7 দিন খোলা থাকে এবং সকাল 7টা থেকে বেলা 12:30 অবধি খোলা থাকে এবং বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে সপ্তাহে 7 দিন। নর্থ কলকাতার এই কুমারটুলিতে এই ঢাকেশ্বরী মন্দির কিন্তু 1950 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করা হয়। ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং ঢাকেশ্বরী মন্দিরে মায়ের যে বিগ্রহটি আছে এই বিগ্রহটি কিন্তু মহিষাসুর মর্দিনী রূপে প্রতিষ্ঠা করা। সিংহের উপরে বসানো আছে, 10টি হাত রয়েছে মায়ের। তার দুপাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশও কিন্তু আছে। নর্থ কলকাতার কুমারটুলির এই ঢাকেশ্বরী মন্দিরে যে মায়ের বিগ্রহটি আছে 1947 সালের পর, মানে দেশভাগের পর বাংলাদেশের ঢাকা শহর থেকে কিন্তু মায়ের এই বিগ্রহটি পুনঃপ্রতিষ্ঠা করা হয় এই কুমারটুলির ঢাকেশ্বরী মন্দিরে। এবং কুমারটুলির এই ঢাকেশ্বরী মন্দির সকাল 8টা থেকে বিকেল 7:30 পর্যন্ত এই মন্দিরটি সপ্তাহে 7 দিন খোলা থাকে। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম এবং আজকের ভিডিওটা 3টি মন্দিরকে কেন্দ্র করে একটি ভিডিও, ছোট একটা ভিডিও করা হয়েছিল। এবং আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। খুব তাড়াতাড়ি আবার নিউ ভিডিও আসতে চলেছে। সকলে তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সাবধানে থেকো, ভালো থেকো।